কুসুমকে জীবিত উদ্ধার করা হয়েছে এই খবর নিশ্চিত হওয়া মাত্রই এবার ইন্দ্রাণী গাঙ্গুলির জানে জান এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং শেখর গাঙ্গুলি যখন পাঁচালি করতে থাকে এবং বলতে থাকে যে কখন যে খবরটা আমি শুনবো কিছুই তো বুঝতে পারছি না, কুসুমকে আদৌ ওরা পেলো কিনা সেটা তো জানতে পারছি না। অন্যদিকে যখন কুসুমের এই কথা শোনা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে আর কোনোদিনও কুসুমকে তোমরা দেখতে পাবে না আঙ্কেল, যতই তুমি চেষ্টা করো না কেন কুসুমকে দেখার সেই স্বপ্নটা তোমরা বরঞ্চ ভুলে যাও। কারণ যে সময় কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি তার দু ছেলেকে দৌড়ে পাঠিয়েছে কুসুমকে বাঁচানোর জন্য, ততক্ষণে তো নিশ্চয়ই একবারে কুসুমকে ঠিকানায় লাগিয়ে দিয়েছে অজয়। এতটুকু তো আমার অজয়ের উপরে বিশ্বাস আছে, কারণ অজয়কে এতগুলো টাকা দিয়েছে, আফটারঅল সে নিজের কাজটা ঠিকভাবে করবে না সেটা কী করে হতে পারে বলো তো। অন্যদিকে যখন অবশেষে অজয়ের সেই সাজানো বাবা মাকে গাঙ্গুলি হাউসে নিয়ে আসা হয় এবং তাদেরকে যখন বলা হয় যে আসল সত্যটা এবার বলুন তো আপনাদেরকে ঠিক এই কাজগুলো করার জন্য কে নির্দেশ দিয়েছিল, অন্যদিকে যখন সেই দুজনকে দেখা মাত্রই এখানে ছোটো কাকিমণি ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার যদি তারা আমাকে চিনে ফেলে কোনো মতে, যদি দিদির কাছে আমার নামটা বলে ফেলে তাহলে কি হবে আমার। দেবলীনা তুমি কিছু বলো না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আচ্ছা আন্টি, এই ওরা দুজন না তো তোমার নাম জানে না তো তোমাকে সরাসরি কখনো দেখেছে, তাহলে কী করি বা ওরা বুঝতে পারবে। অন্যদিকে যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে আরে সরাসরি দেখেনি কোথায় বলো তো, আজকে সকালবেলা তো তাদের সঙ্গে আমার আলাপ হয়েছে এবং তারা তো আজকে আমাকে মুখের উপরে রীতিমতো তারা আমাকে রিজেক্ট করে দিয়েছে আমার প্রস্তাবটা, তোমাকে তো সকালেই আমি বললাম, এবার যদি তারা আমাকে চিনে ফেলে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে কিন্তু তখন তো তুমি তোমার চেহারাটা দেখাওনি তাই না। অন্যদিকে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে না, যদিও চেহারা দেখায়নি শুধুমাত্র অর্ধেক আমার চোখটুকুই তারা দেখতে পেয়েছে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বলুন আপনাকে এই কথাগুলো বলার জন্য কি নির্দেশ দিয়েছিল বলুন, যদি না বলেন তাহলে কিন্তু এক্ষুনি পুলিশ ডাকতে আমি বাধ্য হব। অন্যদিকে যখন পুলিশ সেখানে চলে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অফিসার এই দুজন ঠকবাজকে আপনারা অ্যারেস্ট করুন, এরা মিথ্যে কথা বলে অসহায় মানুষদের দুর্বলতার সুযোগটাকে কাজে লাগে ওরা মানুষকে ঠকানোর চেষ্টা করে এবং ওদের রীতিমতো জেলেই ঠিক জায়গা। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন পুলিশ অফিসার বলতে থাকে যে তার আগে আপনাকে একটা কথা বলুন তো, আপনাকে কে টাকা দেওয়ার কথা বলেছিল, কার নির্দেশে এতগুলো কাজ করেছেন আপনারা বলুন তো। নিশ্চয়ই এর জন্য তো আপনারা যথেষ্ট পরিমাণে টাকা নিয়েছেন তাই না, তাহলে বিনা টাকায় তো এই কাজগুলো করেননি। অন্যদিকে তারা যখন বলে থাকে যে আমাদেরকে একটা মহিলা এই সকল কাজ করার জন্য আদেশ করেছিল এবং সে আমাদেরকে একটা ফুটি করেও দেয়নি এবং এক টাকাও দেয়নি, ওই ধাই কিন্তু আমরা আজকে তার কাজটাকে প্রত্যাখ্যান করে দিয়েছি এবং আমরা কোনোভাবেই তার পরবর্তী প্ল্যানে আমরা কোনো মতেই সামিল হব না বলে আজকে সাফ জানিয়ে দিয়েছি। অন্যদিকে যখন পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন তো এদের মধ্যে কাউকে চেনা বলে আপনার মনে হচ্ছে। অন্যদিকে যখন ঈশানে ছোটো কাকিমণির দিকে চোখ গড়িয়ে তাকিয়ে থাকে সেই মহিলাটা এবং বলতে থাকে যে কিছুটা ওনার মতনই দেখতে, ওনাকে বড্ড বেশি আমার চেনা বলে মনে হচ্ছে। আচ্ছা আপনাকে আমি কোথায় দেখেছি বলুন তো, আজ সকালে কি আপনার সঙ্গে আমাদের দেখা হয়েছে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন সেই অভিনেতাটাও বলতে থাকে যে হ্যাঁ আমার তো কেন জানি মনে হচ্ছে আপনাকেই দেখেছি। অন্যদিকে ঈশানে ছোটো কাকিমণি বলতে থাকে যে দেখেছো তো দিদি, মাথা খারাপ হয়ে গেছে, এদের কে নাকে ওদেরকে টাকা দিয়ে প্রলোভন দেখিয়েছে, এখন ওরা আমার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে রীতিমতো আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তোমার সামনে বোঝো ঠেলা। তোমরা লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।